নমস্কার। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে যখন আমাদের খারাপ সময় আসে তখন আমাদের ছেড়ে সবাই চলে যায়। তো প্রথম যারা ছেড়ে চলে যায় তাদের কাছে আমরা সবচেয়ে বেশি কৃতজ্ঞ থাকি। তারা হচ্ছে আমাদের নিজেদের বাড়ির লোকজন, প্রিয়জন। আপনি দেখবেন হয়তো কোনো আপনি জয়েন্ট ফ্যামিলিতে রয়েছেন, আপনার কাকা ঠাকুমা এবং আপনার ধরুন একান্নবর্তী পরিবার, দাদু থাকতে পারে। তো নয় যখন খারাপ সময় আসে, নয় তারা খুব অসুস্থ হয়ে যায় আপনাদের বাড়িতে, বা ধরুন তারা হয়তো ছেড়ে চলে যায় পৃথিবী থেকে, তারা হয়তো ছেড়ে চলে যায়। এবং শুধু তাই নয়, আমাদের যে প্রিয়জন যারা আছে তাদের সাথে হয়তো ঝগড়া বিবাদ হতে পারে, সেটা বাড়ি নিয়ে হতে পারে, সম্পত্তি নিয়ে হতে পারে, যে কোনো কারণে আমাদের সাথে এরকম কোনো একটা কারণ হয়ে আমাদের তারা আমাদের থেকে দূরে চলে যায়। এবং বিপদের সময় হয়, আমাদের যখন খারাপ টাইমিং যখন শুরু হয় তখনই এটা হয়। তখন আমরা বুঝে যাই যে আমাদের এখন সময়টা সত্যিই খারাপ যাচ্ছে। আপনি হয়তো খুব সচেতনভাবে হয়তো হাঁটছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, সচেতনভাবেই চলছেন, কিন্তু হঠাৎ করে আপনাকে কেউ পেছন থেকে বাইক বা সাইকেলে এসে ধাক্কা দিয়ে চলে গেল। আপনার হয়তো আপনি হয়তো বাদিক ধরেই যাচ্ছিলেন, রাস্তার ফুটপাথ ধরেই যাচ্ছিলেন, তাও আপনার সাথে এরকমটা হয়। অত্যন্ত কষ্ট হয় সে সময় মনে, যে কোনো কিছু দোষ না করেও আমরা কিরকম পরিস্থিতির শিকার হচ্ছি। তো আমি বলবো যে এই যে সময়টা, এই যে ধরুন বাড়িতে আপনার কেউ অসুস্থ হয়ে যাচ্ছে, বা ধরুন কেউ মারা গেছেন বাড়িতে, আপনার খুব প্রিয়জন, বা আপনার সাথে ঝগড়া বিবাদ করে তারা চলে গেছে। শুধু তাই নয়, আপনি দেখবেন পাড়ার লোক যারা আছে তারাও পর্যন্ত আপনাকে ঠিক সহ্য করে উঠতে পারছে না। এই সময়টা আপনি কি করবেন, কি করা উচিত? আগে একটু ভালো করে একটু ভাবলে আমরা দেখতে পাবো যে এই সময় আমাদের হাতে আসলে কিছু নেই, কিছু করার নেই। এই সময় যখন ঝড় যখন বইছে আমাদের মাথার উপর দিয়ে যখন যাচ্ছে, যেখানে যাচ্ছি সেখানেই দরজা বন্ধ। আপনি কোনো কিছুর জন্য যাচ্ছেন, সেখানেও দরজা বন্ধ, দরজা বন্ধ করে দিচ্ছে মুখের উপরে। এই সময়টা না আপনাকে বা আমাদের সবাইকে, আপনি আমি বলে কথা নেই, আমাদের সবাইকে উচিত মাথা পেতে সেটাকে হজম করে নেওয়া, মাথা পেতে নিয়ে নেওয়া। এছাড়া আপনি কি করবেন? এছাড়া তো আর আপনার তো কিছু করবার নেই। আপনি যদি হাত পা ছোড়েন, বা আমরা যদি হাত পা ছুড়ি বা কান্নাকাটি করি, সেই জিনিসটা তো শোধরাবে না। এটা আমার প্রারব্ধেতে রয়েছে, এই জিনিসটা হবেই। এই যে আমি কয়েকদিন আগে একটা মন নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, অডিও করেছিলাম আর কি। সেটা আপনি শুনলে বুঝতে পারবেন যে নিজের থেকে নিজের মনকে কিভাবে সামান্য দূরত্বে রাখা যায়, রাখলে পরে কতটা আমাদের উপকার হতে পারে। সেই জিনিসটাই তখন আমাদেরকে করতে হবে। এই যে সবাই ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, কেউ কথা বলছে না, সবাই আপনাকে একলা ঘরে ছেড়ে দিচ্ছে, কেউ আপনার সাথে মিশতে চাইছে না, কারণ আপনার সংস্কার হয়তো তাদের সাথে মিলছে না। তারা খুব অট্টহাস্যি করে, তাদের মধ্যে ছলচাতুরি আছে, তারা সেইভাবে ট্রিট করতে চাইছে। যাদের মন রাহুর মতন, আপনার মন হয়তো কেতুর মতন। আপনি এক জায়গায় চুপচাপ করে থাকতে ভালোবাসেন, বই পড়তে ভালোবাসেন, একটু একলা থাকতে ভালোবাসেন। এই জন্য বাইরের যত লোক আছে তারা আপনাকে ট্যাগ দিয়ে দিচ্ছে যে ইউ আর গুড ফর নাথিং, আপনার দ্বারা আর কিচ্ছু হবে না, আপনার মধ্যে শুধু মাত্রই রয়েছে মানসিক হতাশা। এই যে লেভেলগুলো আমাদের সাথে জুড়ে দেয়, দিয়ে আলাদা করে দেয়, এই সময়গুলোতে আমাদের উচিত এগুলোকে অ্যাকসেপ্ট করে নেওয়া। এছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই। এবার যদি জানতে চাই যে হে ঈশ্বর, কেন এগুলো আমার সাথেই হচ্ছে, ঈশ্বরের কাছে আপনি যদি যান জিজ্ঞাসা করতে, আপনি যদি খুব এলিভেটেড সোল হন বা পিওর সোল হন, তো আপনি তখনই উত্তর পাবেন কেন এগুলো হচ্ছে। আর যদি আমাদের মতন এরকম সাধারণ মানুষ যদি হন, তাহলে এটাই ভাববেন, বা এটা আপনাকে মেনে নিতে হবে যে আমাদের প্রারব্ধে এগুলোই হচ্ছে। কারণ দেখুন, যে জিনিসটা আমার সাথে হচ্ছে এখন, সেই জিনিসটা তো আপনার সাথে হচ্ছে না। ঈশ্বর তো কোনো পার্সিয়ালিটি করতে পারে না, তাই না? আমাদের যে বাড়ির যে বাবা মা আছে, মানুষ রূপী যে বাবা মা, তারা পার্সিয়ালিটি করতে পারে, কিন্তু প্রকৃতি কিভাবে পার্সিয়ালিটি করবে?
ইউনিভার্স কিভাবে আপনার সাথে পার্সিয়ালিটি করবে? তার তো কোনো হাতে কোনো স্কেল বা মাপরেখা নেই যে আপনাকে 2 টাকা দেবে, আপনার পাশের লোকটাকে 10 টাকা দেবে। যেরকম আপনি সবচেয়ে বড় এক্সাম্পল প্রকৃতির যদি নিতে চান, আপনি সূর্যের দিকে তাকান বা চাঁদের দিকে তাকান। তারা যখন আলো দেয় সবার বাড়ির ওপর সমানভাবে ডিস্ট্রিবিউশন করে, সমানভাবে পড়ে। বৃষ্টি যখন পড়ে সব সব জায়গাতে সমানভাবে হয়। আপনার বাড়িতেও বৃষ্টি হচ্ছে, আমার বাড়িতেও বৃষ্টি হচ্ছে, আপনি যদি সেই এলাকার থেকে থাকেন। তো সেখানে তো কোনো কার্পণ্য নেই বা সেখানে কোনো পার্সিয়ালিটি নেই। তাহলে আপনার সাথে এত দুঃখটা কেন হচ্ছে, আমার সাথে কেন হচ্ছে না? তো এগুলো আমাদের আমাদের কর্মফল হিসেবে মেনে নিতে হবে। আর যখন ঝড় বয় তখন অনেকে আছে লাফালাফি করে, অনেকে আছে খুব মানে ডিফেন্ড করেও পারছে না, তারপরেও তাকে বুঝে যাওয়া উচিত। 3বার আপনি ডিফেন্ড করুন, তারপরেও যদি দেখেন যে আপনার হাতে আর কিছু নেই, তো হাত তুলে দিন। আপনি দেখবেন যে দ্রৌপদী শেষ পর্যন্ত হাতটা তুলে দিয়েছিল, তখনই কৃষ্ণ এসেছিল তাকে রক্ষা করতে। তো যতক্ষণ না আপনি সারেন্ডার করছেন, যতক্ষণ আমরা সারেন্ডার করছি, যতক্ষণ আমরা সবকিছু ছেড়ে দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আমাদের সাথে এই খারাপগুলো হতেই থাকবে। আর যখন খারাপ হবে, এটা আমার খুব মনে হয় যে আমি সত্যি কথা বলতে নিমিত্ত মাত্র। মানে এই যে আমার যে শরীরটা আছে সেটাও অন্য লোকের দেওয়া, নামটিও অন্য লোকের দেওয়া, এই বাড়িঘর সেটাও আমার নামে নয়, সেটাও অন্য কারোর লোকের, অন্য জনের নামে আছে। তো আমি আমাকে শুধুমাত্র ইউজ করবার জন্য দিয়েছে, আমাকে শুধুমাত্র ব্যবহার করবার জন্য দিয়েছে এগুলো। আমার ব্যবহার শেষ হয়ে গেলে আমাকে এই শরীর নামক এই খোলসটি, এই দেহটাকে রেখে দিয়ে আমাকে আবার চলে যেতে হবে নতুন কোনো যাত্রাপথে। তো যেখানে কিছুই আমার নয়, সেখানে আমি বড়জোর মানে সে যেহেতু আমাকে পাঠিয়েছে এখানে, আমার রেসপন্সিবিলিটি হলো এটাকে রক্ষা করা, ধর্মের পথে রক্ষা করা, ধর্ম মেনে নিয়ে রক্ষা করা। তো সেটা 3বার 4বার করবো, করার চেষ্টা করবো অ্যাটলিস্ট। তার বাকিটা তো ওনাদের হাতে। কারণ যে জীব দিয়েছে আহার সেই দেবে, এই থিওরামে আমি বিশ্বাস করি, এবং এটাই সর্ব জায়গাতেই হচ্ছে। এই যে দেখছেন রাস্তায় যে কত কুকুর এই ঠান্ডার মধ্যে রয়েছে, তো তাদেরকে সবাই কিন্তু খেতে দেয়। আপনি হয়তো 3 টাকার বিস্কুট দিচ্ছেন, আমি হয়তো 20 টাকার বিস্কুট দিচ্ছি। আপনি হয়তো 10টা বিস্কুট দিচ্ছেন, আমি হয়তো 40টা বিস্কুট দিচ্ছি। XYZ হয়তো আরো বেশি দিচ্ছে, কিংবা আরো কম দিচ্ছে, যার যেরকম সামর্থ্য। তো কুকুরটা যখন জন্মেছে তার মাথায় কিন্তু এটা ছিল না যে আমি কিভাবে খেতে পাবো, আমি কিভাবে খাবো, আমাকে কে খাওয়াবে, সেটাও কিন্তু তার মাথায় ছিল না। এরকম অনেক সময় দেখবেন যে যখন খাবার দেওয়া হয়, নিজের ওর যে মা সেই বাচ্চাটাকে অ্যাটাক করে যে তুই খাবি না, আমি খাবো, আমাকে দেখে দে। বাচ্চাটাকে খ্যাক করে সরিয়ে দেয়, করে দিয়ে নিজে খায়। আবার অনেক সময় উল্টোটাও হয়, যখন ছোট থাকে কুকুরটি তখন তাকে খেতে দেয়, নে তুই খা। তো ভাইস ভার্সা, মানে সবসময় যে একই মানে রুলস ও মেনে সমস্ত কিছু হবে, কোডিং হবে, এরকমটা হয় না। তো কোনো কিছুই লেখা থাকে না, তো সবকিছু আমাদেরকে এই জন্য স্যারেন্ডার করতে হয়। স্যারেন্ডার এই জন্যই করতে হয় কারণ কোনো কিছু আমাদের হাতে নেই। আমি আপনি শুধুমাত্র চেষ্টাটুকু করতে পারি, এর বাইরে হাতে কিছু নেই, কারোর হাতেই কিছু নেই। এই যত দেখবেন আমাদের সাথে মনোমালিন্য হয় কারো কোনো লোকের সাথে, তখন আমরা তাদেরকে দোষ দিই। আসলে দোষটা না তাদেরই নয়, না দোষটা তাদের, না দোষটা আমাদের। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে সবাই পরিস্থিতির শিকার। সে তার নিজেকে ডিফেন্ড করবার চেষ্টা করছে, তাই আমি তাকে বলছি স্বার্থপর। আমি যখন নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করছি, তখন তার কাছে আমি স্বার্থপর হয়ে গেলাম। কি বুঝলাম, কি বললাম সাধারণ, আশা করি আপনারা বুঝলেন। সে যখন নিজেকে ডিফেন্ড করছে আমার চোখে সে স্বার্থপর, যখন আমি আমার নিজেকে ডিফেন্ড করছি তখন আমি আপনার কাছে স্বার্থপর হয়ে গেলাম। তো সবাই সবার জায়গাতে ঠিক এবং ভুল, একই সাথে ঠিক আবার একই সাথে ভুল। এই জগৎ না সম্পূর্ণ সত্যি আর না সম্পূর্ণ মিথ্যা। আমরা জাস্ট আছি, আমরা শুধুমাত্র আছি, শুধু এক্সিস্টেন্স, শুধু আমাদের প্রেজেন্স। এই যে আমার চ্যানেলের নাম প্রেজেন্স,
এটা আমি একটু ভেবেই রেখেছি। আমরা শুধু উপস্থিতি, আমাদের শুধু প্রেজেন্সটুকুই আছে, আর কিচ্ছু নেই, বাকি সব কিচ্ছু নেই। এই জন্যই প্রেজেন্স। এই যে আপনি আমার কাছে ভয়েস যে শুনছেন, এইটুকু সময়ের জন্য আমি আপনার কাছে প্রেজেন্স, একটা উপস্থিতি, একটা উপস্থিতি মাত্র। কারণ এই অডিওটা শেষ হয়ে গেলে আপনি অন্য কাউকে শুনবেন, তখন আপনি তার কাছে প্রেজেন্স। তো আমরা না খুব সাময়িক সময়ের জন্য পৃথিবীতে এসেছি, সাময়িক মানুষের জন্য এসেছি। আমাদের দেখবেন যখন আমরা ওষুধ কিনি, অ্যালোপ্যাথি বা যে কোনো ওষুধ, পেছনে একটা এক্সপায়ারি ডেট থাকে, সবাই জানে এটা। তো আমরাও প্রত্যেকের জীবনে এসেছি একটা একটা এক্সপায়ারি ডেট নিয়ে এসেছি, মানে আমাদের একটা টাইম ডিউরেশনস আছে। এই যে অডিওটা চলছে, এটা একটা ডিউরেশন আছে, একটা টাইম ডিউরেশনস আছে। তেমনি আপনার সাথে আমার সম্পর্ক কতদিন থাকবে, কিভাবে থাকবে, তার ক্রাইটেরিয়া কি, তার ভাব কি, এগুলো সব না একটা সেট করে দেওয়া আছে অলরেডি। আমরা শুধুমাত্র সেগুলোকে মাত্র ছুঁয়ে 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 যাচ্ছি। এবার অনেকে বলবে তাহলে আমাদের কর্ম করার কি দরকার? ওই জন্যই তো আমি বললাম, শুধু চেষ্টা করতে পারেন, শুধু চেষ্টাটুকু করতে পারেন। আমাদের আমাদের মধ্যে এবার যদি বলি কর্ম, ফ্রি উইলের কথা বলি, আমি বলবো ওটা 50-50। 50% আপনার মধ্যে আছে ফ্রি উইল, আর 50% প্রকৃতি নিয়ে রেখেছে। কিন্তু ওভারঅল প্রারব্ধ কিন্তু 100% কিন্তু আপনাকে, আপনি যেরকম সিচুয়েশনস পাবেন, যেরকম ধরুন আপনি কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন, এটা চেঞ্জ করতে পারবেন? উত্তর হচ্ছে না। আপনি আপনার মা বাবাকে চেঞ্জ করতে পারবেন? না। আপনি জীবনে যে কাজ মানে কোন কাজে যোগ দেবেন, যে মানে কি কাজ করবেন, সেটা কি আপনার কি একদম প্রথম থেকে কি প্ল্যানিং ছিল? উত্তর হচ্ছে না। আপনি কাকে বিয়ে করবেন, তাকে কি একদম প্রথম থেকে আপনি জানতেন? মানে শুরু থেকে জন্মে কি বুঝতে পেরেছেন আপনি ওই মানুষটা কি আপনার আপনার আপনি যোগ্য সঙ্গী পাবেন, নাকি হঠাৎ করে বিয়ে হয়ে গেছে? কার সাথে আপনার ছাড়াছাড়ি হবে সেটাও কি আপনি আগে থেকে জানতেন, আস্তে আস্তে আমার ছাড়াছাড়ি হয়ে যাবে কিনা? সব প্রারব্ধ। প্রারব্ধ ক্যানট বি চেঞ্জড, অনলি ইট ক্যান বি হ্যান্ডেলড। এটাকে শুধুমাত্র হ্যান্ডেল করা যায় শুধুমাত্র অ্যাকসেপ্টেন্স দিয়ে, জ্ঞান দিয়ে একমাত্র অ্যাকসেপ্টেন্স করা, মানে হ্যান্ডেল করা যায় এটাকে। এটার ভারসাম্য রক্ষা করা যায়, যে আমার সাথে যে সবাই ছেড়ে দিয়ে যাচ্ছে, অ্যাকসেপ্ট করে নি। সেটা তো হবেই, প্রারব্ধকে চেঞ্জ করা যায় না। খুব জ্ঞানী হলে সে সিচুয়েশনকে, খারাপ সিচুয়েশনটাকেও নিজের জ্ঞান দিয়ে সেটাকে শুধুমাত্র নিয়ন্ত্রণ করতে পারে, নিজের মনকে বাঁচাতে পারে। কিন্তু তার সাথে যেটা হয় সেটাই হবে। ভগবান রামকেও বনে যেতে হয়েছিল 14 বছর, সেটা আমরা সবাই জানি। ভগবান কৃষ্ণ ভগবান হওয়া সত্ত্বেও তার জীবনে কত মানে সমস্যা এসেছে, তাকেও মহাভারত করতেই হয়েছে বাধ্য হয়ে, ধর্ম রক্ষার জন্য। তো যেটা প্রারব্ধে আছে, তারাই পারেনি সেটাকে আটকাতে। আপনি তো কি বলবো, কিছুই না। তো সেগুলোর আজকে মেন যে বিষয়টা যেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। যে এই যে বিপদের সময় এই যে লোকে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, ওরা যাবেই ছেড়ে চলে। আপনার যখন খারাপ সময় আসে বা খারাপ টাইমিং আসে, আপনারা যারা কুষ্টি টুষ্টি দেখে তারা বুঝতে পারে খারাপ সময় আসছে। তো সেই সময় আমাদেরকে মাথা নিচু করে থাকা উচিত। ও আপনাকে ছেড়ে যাবে, কেউ আপনাকে গালাগালি দেবে, আপনার কাজ চলে যাবে, আপনার প্রিয়জন, আপনার বাড়ির লোক সবাই আপনার বিপরীতেই থাকবে, আপনি একাই থাকবেন। এটাই ফ্যাক্ট, এটাই সত্যি। এটা কঠিন কিন্তু সত্যি। আপনি যখন মারা যাচ্ছেন বা মারা যাবেন, ডাক্তার বুদ্ধি সব আপনাকে বাইরে থেকে হেল্প করতে পারবে, আপনার শরীরের বাইরে থেকে, কিন্তু ভেতরের ক্রিয়াটা আপনাকেই করতে হবে। ওটা আর কারো পক্ষে সম্ভব নয়। চিকিৎসা বিজ্ঞান যদি এত উন্নতি হতো তাহলে তো মানুষ মরতোই না, মরেই যেত না। মাইকেল জ্যাকসনের ঘটনাটা জানেন তো? ওনার কাছে প্রচুর পয়সা ছিল, তো উনি আগে থেকে কিডনি অ্যারেঞ্জ করে রেখেছেন, হার্ট ফেলিয়ার যাতে না হয় সেই সমস্ত অ্যারেঞ্জ করে রেখেছিলেন। সে যে বিছানায় শোবে, বিভিন্ন ওষুধপত্র দিয়ে তৈরি ছিল সেই বিছানা, যাতে তার কোনোদিনও কোনো স্কিনের রোগ টোগ না হয়। তো ওয়ার্ল্ডের সমস্ত যারা মানে ডোনেশন, মানে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সমস্ত যারা ডোনেট করবেন, তাদেরকে অব্দি পয়সা দিয়ে রেডি করে রেখেছিলেন।
বাঁচতে পারলো পারলো না। প্রকৃতি আমাদেরকে সৃষ্টি করেছে, তার সাথে কি লড়াই করে পারা যায় বলুন তো? যারা লড়াই করতে যায় বা ভাবে তারা পুরো দুনিয়াটাকে কিনে নেবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। এতই যদি হতো তাহলে এই যে বিভিন্ন খরা বন্যা, সায়েন্স তো এত উন্নত, পারছে না কেন তাদেরকে এই সমস্তকে আটকাতে? বিজ্ঞান তো এত উন্নত হয়েছে, তাও কেন মানুষ মরে যাচ্ছে বিভিন্ন মহামারীতে? পারছে না কেন সায়েন্স আটকাতে? আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে চাঁদে চলে যাচ্ছি, মঙ্গলে চলে যাচ্ছি, কিন্তু ওখানে আমরা চলে যাচ্ছি, কিন্তু তার আগে আমাদের যে পৃথিবীটাকে আমরা সুন্দর করতে পারছি না। আমরা ওখানে খুঁজছি যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। আমাদের পৃথিবীটা কিভাবে ভালো হবে সেই জিনিসটা আমরা কেউ ভাবছি না। এত সুন্দর পৃথিবী, এত, এটাও একটা প্ল্যানেট, এটাকে আমরা কি করে ভালো রাখবো, সুস্থ রাখবো, সেটাই আমরা ভাবছি না। আমরা দূরে দূরে ভাবছি। আর আমাদের মন কোথায় চলে গেছে? আমাদের চারপাশে যে সমস্ত সহজ সহজ জিনিসগুলো যেগুলো উপলব্ধ আছে, আমরা সেগুলোর প্রতি আর কি অ্যাটেনশন দিচ্ছি না। এতে কি কর্ম হচ্ছে না? এসবের জন্য কর্ম হচ্ছে। আজকে আমাকে আপনাকে ছেড়ে আমাদের প্রিয়জনরা চলে যাচ্ছে বিপদের সময়, বা কেউ সাপোর্ট করছে না, একদিন যারা এই সমস্ত করছে তাদের সাথে জিনিসটাই হবে, সবার সাথেই হবে। কারণ আত্মার পরম লক্ষ্যই হচ্ছে কি মুক্তি। তো মুক্তি পেতে গেলে আপনাকে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করেই আসতে হবে। আপনি আপনি দেখবেন ইউটিউবে এই প্রেমানন্দ মহারাজ বলে একজন আছেন, তার সে বলতে বলতে কান্নাকাটি, মানে তার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, এত বড় একটা সন্ত, তার সাথে কত খারাপ হয়েছে জীবনে, তার সাথে জীবনে কত খারাপ হয়েছে, কিন্তু যেহেতু সে ঈশ্বরকে ধরেছিল, তার মধ্যে সেই ভক্তিভাব ছিল, তাই জন্য ঈশ্বর তাকে ঠিক রক্ষা করে একটা জায়গাতে এনে রেখেছেন। খুবই শ্রদ্ধেয়, খুবই মানে কি বলবো, তার দর্শন পাওয়া তো মানে খুবই ভাগ্যের ব্যাপার। যাই হোক, তো ভালো লাগে আমার এরকম সৎ পুরুষকে। তো সেই সব মানুষ, এত বড় মাপের মানুষ, তার জীবনে কত কষ্ট, তার জীবনে কত কষ্ট। আর আমাদের জীবনে সামান্য কষ্ট আসলে পরেই আমরা ভাগ্যকে দোষারোপ করছি, ঈশ্বরকে দোষারোপ করছি। তো আজকে এটাই বলার ছিল যে অ্যাকসেপ্টেন্স, মেনে নিতে হবে, মাথা পেতে মেনে নিতে হবে, হজম করতে শিখতে হবে। একসময় তো সেই যেতেই হবে, সবকিছু যাওয়ার জন্য তো একটা কারণ লাগে। তো এগুলোও একটা কারণ। যাওয়ার আগে আপনার মনকে মুক্ত করতে চাইছে প্রকৃতি, সবার থেকে আলাদা করে প্রকৃতি আপনাকে মুক্ত করতে চাইছে, যাতে কারোর প্রতি কোনো অ্যাটাচমেন্টস না থাকে। প্রকৃতি আপনাকে বৈরাগ্য দিতে চাইছে, ডিট্যাচমেন্ট, জ্ঞান দিচ্ছে, সমাজের সাংসারিক জ্ঞান। এটাই হচ্ছে অরিজিনাল সাংসারিক জ্ঞান, যে সংসারের থেকেও কিভাবে ডিট্যাচ হয়ে থাকতে হয়, কিভাবে বৈরাগ্য নিয়ে চলতে হয়, এটাই হচ্ছে তার জ্ঞান। তো ভালো থাকবেন আপনারা সবাই। আজকে এত অব্দি থাক, আবার অন্য সময় অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা যাবে।